আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব শতকরা গড় কীভাবে খুব সহজেই নির্ণয় করতে পারি। তো গড় নির্ণয় করার জন্য যেমন আমরা মোট তথ্য সমষ্টিকে আমরা তথ্য সংখ্যা দিয়ে ভাগ করি, সেই রকমই শতকরা গড় বের করতে গেলেও মোট যে তথ্যের যে সমষ্টি বা পার্সেন্টেজকে আমরা একসঙ্গে যোগ করার পর মোট তথ্য সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিই। তাহলে যেটাই পাবো সেটাই হয় পার্সেন্টেজ শতকরা। তো পার্সেন্টেজ শতকরা হলো, যদি কোনো গ্রামে 200 জন মহিলা থাকে, তার মধ্যে ধরে নিলাম আমরা 20% শিক্ষিত আছে এবং 500 জন পুরুষের মধ্যে 30% শিক্ষিত আছে। তাহলে ওভারঅল স্ত্রী এবং পুরুষ মিলিয়ে ওই গ্রামে কত পার্সেন্টেজ লোক শিক্ষিত আছে সেটাকেই বলা হয় শতকরা গড়। তো এই শতকরা গড় কীভাবে নির্ণয় করা হয় আমরা অঙ্কের মাধ্যমে শিখব। চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট অঙ্কে বলে দেওয়া আছে একটি স্কুলে ছেলে ও মেয়েদের অনুপাত বলে দিয়েছে 3:2। তার মধ্যে 20% ছেলে এবং 30% মেয়ে বৃত্তিধারী। তাহলে ঠিক কত শতাংশ বৃত্তিধারী নয় আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে প্রথমে আমরা বৃত্তিধারী ছাত্র সংখ্যা, ওভারঅল বৃত্তিধারী ছাত্রদের সংখ্যা বের করে নেব। তারপরে সেখানে 100% আমরা টোটাল যদি ছেলে ও মেয়ে ধরি স্কুলে, তাহলে 100% থেকে বিয়োগ করে দিলে আমরা বৃত্তিধারী নয় কতটুকু পেয়ে যাব। তো এখানে বয় এবং গার্লের যে অনুপাত সেটা বলে দিয়েছে 3:2 তার মধ্যে 20% বয় বৃত্তি পায় এবং 30% গার্ল। যদি আমরা বের করি তাহলে হয়ে যাবে 3 × 20 মানে 60% বয় এবং 30% মানে 60% গার্ল, মানে ওভারঅল 120% বৃত্তি পরীক্ষা পায়। এবং টোটাল যে কোয়ান্টিটি, সে মোট পরিসংখ্যা সেটা হচ্ছে 3 + 2 মানে 5। তাহলে এটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করে দেবো। তো ওভারঅল 24% ছেলে ও মেয়ে বৃত্তিধারী। তাহলে টোটাল যদি স্কুলে 100% ছেলে হয়, তাহলে আমাদেরকে কত পার্সেন্ট নয় সেটা বের করে দিয়েছে। তাহলে এটাকে আমরা 100 থেকে বিয়োগ করে দেবো। তাহলে 100 থেকে যদি আমরা 24 বাদ দিই তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 74%। প্রথমকার অ্যান্সার হয়ে যাবে 74% ছেলে ও মেয়ে বৃত্তিধারী নয়। পরবর্তী কোশ্চেন বলে দিয়েছে একটি গ্রামের জনসংখ্যা 25,000, 1/5 মহিলা এবং বাকিরা পুরুষ। 5% পুরুষ এবং 40% মহিলা অশিক্ষিত। তাহলে মোট কত শতাংশ শিক্ষিত? শিক্ষিত বের করতে বলেছে। শিক্ষিত বের করার জন্য আমরা ডাইরেক্ট শিক্ষিত বের করতে পারি, কিংবা এর আগে যেভাবে করলাম আগে অশিক্ষিত বের করে নেব, তারপরে সেখান থেকে 100 থেকে বিয়োগ করে দেবো। তাহলে সেভাবেও আমরা শিক্ষিত বের করতে পারি। তো এটা আমরা ডাইরেক্ট বের করব। গড় বের করার জন্য কোনো রিয়াল ডাটার প্রয়োজন হয় না, আমাদের অনুপাত দরকার। তাহলে এটার কোনো প্রয়োজন হবে না। তাহলে ধরে নেব আমরা মেল এবং ফিমেলের যে অনুপাত সেটা আমাদেরকে বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে 1/5 মহিলা। যদি মেল হয় 4 জন, তাহলে ফিমেল হচ্ছে 1 জন, 5 ভাগের 1 ভাগ। এবং বলে দেওয়া আছে 5% পুরুষ অশিক্ষিত, তাহলে শিক্ষিত বাকিগুলো শিক্ষিত। তার মানে 95% হচ্ছে শিক্ষিত পুরুষ। এবং 40% মহিলা অশিক্ষিত, তাহলে বাকি যে 60% সেই 60% নিশ্চয়ই শিক্ষিত। তাহলে ওভারঅল যে শিক্ষিত, তাহলে এই দুটোকে আমরা গুণ করে দেবো। তার মানে হচ্ছে 60 × 1 মানে 60 প্লাস 95 × 4। যদি আমরা বের করি তাহলে হয়ে যাবে 4×5 = 20, 34, 37, 38। আর এটাকে টোটাল কোয়ান্টিটি দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে 1 আর 4 যোগ করলে আমাদের টোটাল কোয়ান্টিটি হচ্ছে 5। তাহলে এটাকে 5 দিয়ে ডিভাইড করে দিতে হবে। 5 দিয়ে ডিভাইড করি তাহলে এটা করতে হবে 440 / 5 মানে 88%। টোটাল 88% শিক্ষিত। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা শিক্ষিত বের করে দিলাম। এটার উত্তর হয়ে যাবে অপশান বি। এভাবে আমরা অশিক্ষিত বের করে আমরা 100 থেকে বিয়োগ করে শিক্ষিত বের করতে পারি। তো পরবর্তী কোশ্চেন হলো 80% ঘনীভূত দুধ ধারণ করে একটি পাত্র থেকে 20 লিটার বের করা হলো। মানে 20 লিটার ঘনীভূত দুধ বের করে নেওয়ার পরে 40 লিটারের 40% ঘনীভূত দুধ আমাদের যোগ করা হলো। তাহলে ঘনীভূত দুধের পরিমাণ কত? আমাদের দুধের পরিমাণ বের করতে বলেছে। তাহলে দেখো 80 লিটারের মধ্যে 20 লিটার বের করে নিয়েছে। তাহলে আছে কত? 60 লিটার। আর 60 লিটারে কত পার্সেন্ট দুধ ঘনীভূত দুধ আছে? 80%। তাহলে 60 লিটারে আছে 80%। আর বাকি কি বলেছে যে 40 লিটারে 40% মিশাইছে। তাহলে 40 লিটারে যদি 40% বের করি তাহলে আমাদের রিয়াল ডাটার প্রয়োজন হয় না। তাহলে 40:60 যে অনুপাত যদি আমরা বের করি তাহলে এটাকে 3 দিয়ে কাটাকাটি যাবে, এটাকে 2 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে এবারে আমরা এই দুটোকে গুণ করে দেবো। তাহলে 3 × 24 মানে 240% ঘনীভূত দুধ আছে প্রথমটায়, এবং দ্বিতীয়তে মিশাইছে হচ্ছে 40 × 2 = 80। তাহলে 80 মিশাইছে। আর টোটাল কোয়ান্টিটি 3 + 2 মানে 5। তাহলে এটাকে আমাদেরকে 5 দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে যদি আমরা দুটোকে যোগ করি তাহলে হয়ে যাবে 0, 2, 3, 320কে আমাদেরকে 5 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এটা হয়ে যাবে 64%। তাহলে টোটাল যে 40 লিটারে 40% ঘনীভূত দুধ মেশানোর পর ঘনীভূত দুধের পরিমাণ হচ্ছে 64%। তাহলে এর উত্তর হয়ে যাবে অপশান সি। আমাদের লাস্ট কোশ্চেন হলো চকলেটে ও দুধে একটি পানীয় পরিমাণের অনুযায়ী 80% বিশুদ্ধ চকলেট আছে। যদি ওই পানীয়তে 50 লিটার 10 লিটার খাঁটি দুধ যোগ করা হয়, তবে ওই পানীয়তে চকলেটের শতকরা কত? 50 লিটারে 8% বিশুদ্ধ চকলেট ছিল। তাহলে 50 লিটারে যদি 8% থাকে, 8% ছিল,
পানি বের করতে দিয়েছে, চকলেটের পানিতে কত শতাংশ পানি আছে সেটা বের করতে দিয়েছে। তার মানে প্রথমে 50 লিটারে 8% ছিল, বাকি যে 10 লিটারে, এই 10 লিটারে তো খাঁটি দুধ মিশাইছে, তাহলে এখানে কোনো পানি ছিল কত? 0%। এই দুটোরই আমাদেরকে গড় আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি বললাম যে গড় বের করার জন্য রিয়াল ডেটার প্রয়োজন হয় না, আমাদের অনুপাতের প্রয়োজন হয়। তাহলে এটা যদি অনুপাত আমরা বের করি, তাহলে 5:1, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, মানে 50 কত? 40% আমাদের পানি ছিল প্রথমটায়, আর দ্বিতীয় ক্ষেত্রে 0, আর 0% আছে, আর টোটাল ভাগ হবে কত? এখানে 5 আর একে 6, মানে 6 কোয়ান্টিটিতে ভাগ হবে, তাহলে এটা হয়ে যাবে 40/6। এটা এরকম কাটাকাটি করি, তাহলে 2 তে যাবে মানে 20/3, তাহলে 20/3 মানে কত? 6.2-3%। তাহলে পানির পরিমাণ যে মেশানোর পরে পানির পরিমাণ হচ্ছে 6.2-3%। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি। এইভাবে আমরা মিশ্রণের অঙ্ক, জল মেশানো কিংবা যে কোনো মিশ্রণের অঙ্ক শতকরা হিসাবে যদি দেওয়া থাকে, তাহলে তার গড় আমরা বের করতে পারি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।